চলো আমরা ক্লাস 12 এর আজকে আমরা কি করব, স্ট্রং রুট করব। স্ট্রং রুট কার লেখা? এ পি জে আব্দুল কালাম। এপিজে, প্রথমে তোমরা মনে রাখবে যে এপিজে আব্দুল কালামের ফুল নাম হচ্ছে কি? আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। ঠিক আছে, এটা এটা একটা কি? এটা একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি। এবার বলি তোমাদেরকে, অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফির মধ্যে ডিফারেন্সটা কোথায়? বায়োগ্রাফি হচ্ছে কি নিজের জীবনে নিজের সম্পর্কে নিজে লেখাকে আমরা অটোবায়োগ্রাফি বলবো, আর নিজের জীবনে যখন অন্যজন লিখবে তখন ওটাকে আমরা বলবো বায়োগ্রাফি। তো আমাদের এই অটোবায়োগ্রাফিটা লিখেছিল এপিজে আব্দুল কালাম, নিজেই লিখেছিল। এটা নেওয়া হয়েছে এই অটোবায়োগ্রাফিটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার, এখান থেকে এই বইটি নেওয়া হয়েছে। আগের সিলেবাসও ছিল, এখন বর্তমানে প্রেজেন্ট সিলেবাসও আছে, কিন্তু আগে আমরা এখান থেকে পড়েছিলাম, এসিকিউ পড়েছি, এমসিকিউ পড়েছি, বিটিকিউ পড়েছি, কিন্তু এখন 11-এর যে 12-এর যে থার্ড সেমিস্টারে যেটা আমাদের রয়েছে, এখান থেকে আমাদের পড়তে হবে কেবলমাত্র এমসিকিউ আর এসিকিউ, এই দুটো টাইপের কোশ্চেন হবে। এমসিকিউ, এসএকিউ, এই দুই টাইপের আমাদের কোশ্চেন হবে। এমসিকিউ করতে গেলে আমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমাদের মানে জানতে হবে, তোমাদেরকেও ভালো করে পড়ে আসতে হবে। আমি প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন, প্রত্যেকটা লাইনের মানে তোমাদের ভালো করে বলে দেবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শোনো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের একটা কথা বলি, ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো, কিছু কিছু ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো রেজাল্ট করে, কিন্তু তাদের কোনো আচার আচরণ, ব্যবহার এগুলো সম্পর্কে ধারণা অনেকটাই কম। They have not any etiquette, they have not any manner, you do not know how to behave with elders. অনেক ছাত্রছাত্রী আছে তারা জানে না বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, তাদের আচার আচরণ, ব্যবহার, ম্যানার। তোমাদের যদি আচার আচরণ, ব্যবহার, ম্যানারই যদি ঠিক না করতে পারো, তাহলে ওই এডুকেশনের কোনো দাম নেই। অতএব তোমাদের আগে ম্যানার, তোমাদের আচার আচরণ, ব্যবহার এগুলোকে ঠিক করতে হবে। সবার প্রথমে আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে, তারপর একজন ভালো স্টুডেন্ট, তার ভালো একজন ছাত্র। একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে আজকের দিনে পড়াশোনা করে ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়ে দেখবে যারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রত্যেকে দেখবে তাদের বাবা মাদের কোথায় রেখেছে? বৃদ্ধাশ্রমে রেখেছে। তোমরা কখনো দেখতে পাবে না যে কোনো একটা কৃষকের ছেলে, ভ্যান চালকের ছেলে, মজুরের ছেলে কোনোদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রম রেখেছে। তাহলে দেখো মানসিকতা কতটা পরিবর্তন। ডোন্ট টেক পার্সোনালি, আমার এই কথাটাকে কেউ কিন্তু পার্সোনালি নেবে না। আমি যেটুকু বলতে চাইছি, কিছু মানসিকতা, কিছু চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে আমি কথাগুলো বলছি। তোমাদেরও সেই মানসিকতা নিয়ে আসতে হবে। শুধু পড়াশোনা করলে মানুষ হয় না, বোঝার মতো ক্ষমতা রাখতে হবে, তবেই আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। তো আমাদের এই যে অটোগ্রাফিটা কি? আমাদের স্ট্রং রুট। স্ট্রং রুট মানে কি? শক্ত ভিত। অতএব আমাদের ভিতটাকে শক্ত করতে হবে। ঠিক আছে, এন্ড কথার অর্থ চেঞ্জ করে দিয়েছিল। ই এন্ড ডি, এন্ড কথার অর্থ চেঞ্জ করেছিল, বলেছিল এফোর্ট নেভার ডাইস। তিনি বলেছিলেন এফোর্ট নেভার ডাইস। ফেল কথার অর্থ তিনি চেঞ্জ করে দিয়েছিলেন। ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, তিনি বলেছিলেন ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। ঠিক আছে, তিনি 2002 থেকে 2007 সালে তিনি কি হয়েছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত তিনি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। এবং স্যারকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, স্যার হোয়াই ডিড নট গেট মেরিট স্যার? উত্তরে বলেছিলেন স্টেড অ্যান্ড স্মাইল উইথ ফেস, তার মুখে হাসি নিয়ে তিনি বলেছিলেন আই হ্যাভ জাস্ট ফরগেট, আমি ভুলে গিয়েছিলাম। এপিজে আব্দুল কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন ছিলেন মহান বিজ্ঞানী। হি ওয়াজ এ ম্যান সুপার পাওয়ার ব্লাস্টিং মিসাইল, হি কন্টিনিউয়াস লেবার 100 times he failed, every single time I learned for his mistake. তিনি প্রত্যেকটা যতবারে তিনি ব্যর্থ হয়েছেন ততবারে তিনি অনুতপ্ত হয়েছেন, তিনি বোঝার চেষ্টা করেছেন যে আমি, এমনকি সেই যে জায়গাগুলো তিনি ব্যর্থ হয়েছিলেন সেই জায়গা থেকে তিনি অনেক শিক্ষা নিয়েছেন।
হ্যাঁ, একটু এক্সপেকটেশন আমাদের অবশ্যই করতে হবে। আমাদের ছেলেমেয়েরা যখন বছরের পর বছর খারাপ রেজাল্ট করে, তখন ওরা একবারও ভাবে না যে আমাদের কি কারণে রেজাল্টটা খারাপ হলো, আমাদের কি করা উচিত, সারা বছর আমি কি করেছি। এই এক্সপেকটেশন থাকা দরকার প্রত্যেকটা ছেলেমেয়ের। আর যেটা এপিজে আব্দুল কালাম নিজেই করতো তার নিজের জীবনে। যে ছেলেটি আজকে তামিলনাড়ুর একটি সাধারণ ফ্যামিলির ছেলে, সেই ছেলেটি আজকে আমাদের এত বড় একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন। তিনি বর্তমানে রাষ্ট্রপতি হয়েছেন। এদার সাইড হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন। আর অন্যদিকে যদি আমরা ভাবতে যাই, তিনি তিনি ডিআরডিওর চিফ ছিলেন। ঠিক আছে, তো আমাদের এই যে সাধারণ ফ্যামিলি, সাধারণ ঘর থেকে উঠে আসা যে ছেলেটি আজকে আমাদের কত একটা বড় জায়গায়, আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের এরকম একজন ব্যক্তি। তিনি প্রত্যেকটা ছেলে মেয়েদের ইন্সপিরেশনাল। তিনি প্রত্যেকটা ছেলে মেয়েদের কি ভাবতেন যে আজকের এই ছাত্র সমাজ কালকের ভবিষ্যৎ, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি প্রত্যেক বাচ্চাদের শিক্ষার জন্য তিনি জীবন দিয়েছেন। এবং শিক্ষার শেষ মুহূর্তে বা মুভমেন্টেও তিনি ওই ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে দিতে তিনি মারা গেছেন 2015 সালে। তো সালটা আমাদের বেশি দিন হয়নি, খুব তাড়াতাড়ি তিনি মারা গেছিলেন। তো আজকে আমরা তিনার সম্পর্কে আমরা আজকে পড়বো। আমাদের